আপনি তোয়ালেটা নিয়ে এবার আমাকে মুক্ত করুন তো। যুবক বাঁকা হাসল। কপালে লেপ্টে যাওয়া ভেজা চুলগুলো দুহাতে পেছনে ঠেলে দিতে দিতে দরজার ফাঁক গলিয়ে বাড়িয়ে রাখা রমণীর হাতের পানে তাকাল। কয়েক সেকেন্ডের জন্য চোখ ছোট ছোট হল তার। খোঁচা খোঁচা দাড়িযুক্ত চোয়ালটা সামান্য বাঁকা করে ফের ঝর্নার পানির নিচে দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণরূপে ভিজিয়ে নিল ফারাজ। ওইদিকে অধৈর্যবান তিতলি একটুখানি ধৈর্য ধরে এখনও তোয়ালেটা বাড়িয়ে রেখেছে ওয়াশরুমের ভেতরে। সে তো এতক্ষণে চলে যেত, শুধু এটা তার তোয়ালে বলে এখনও দাঁড়িয়ে আছে। ফারাজ তার তোয়ালে দিয়ে গা মুছবে আর সে অনেকদিন ধুবে না এই তোয়ালে। কিন্তু তোয়ালে নিচ্ছে না কেন এখনও? ফারাজের তোয়ালে হলে এতক্ষণে ভেতরে ছুঁড়ে মেরে চলে যেত। দাঁড়িয়ে থাকতে থাকতে নিজেকে নিজে একশোটা গালি দিচ্ছে। এবার না পেরে গলার আওয়াজ বাড়িয়ে তিতলি বলল, এই নিন না। না। কোনো উত্তর আসলো না ভেতরের মানুষটার কাছ থেকে। তিতলি এবার বড্ড অতিষ্ঠ, অধৈর্য হল। তোয়ালে আনতে বলে এখনও তাকে দাঁড় করিয়ে রাখার মানে কি? নিচ্ছে না, কিছু বলছেও না। মনে হয় ভাল্লুক ভুলে গেছে সে যে এখানো দাঁড়িয়ে। তিতলি মনে মনে বলল, এবার লাস্ট বার বলবো, যদি তোয়ালে না নেয় আমি চলে যাব বলে দিলাম। মনে মনে কথাটা বলে তিতলি তোয়ালে সমেত নিজের হাতটা ভেতরে পুরোপুরি বাড়িয়ে দিয়ে দরজাটাও একটু ফাঁক করল। এবার চোরাপথে ভেতরে উকি দিতে গিয়ে দুচোখ বুজে নিয়েছে ফারাজকে দেখার আগেই। কি একটা পড়ে আছে তার বুঝি লজ্জা লাগে না? হাতটা একটু নড়চড়া করে তিতলি নিজের উপস্থিতি জানান দিতে বলল, কি করছেন আপনি? তোয়ালে নিবেন নাকি আমি চলে যাব? ফারাজ এতক্ষণ ঝর্নার নিচে দাঁড়িয়ে চুপচাপ তিতলির কথা শুনে গিয়েছে। সে দেখতে চেয়েছিল তার বউ তার জন্য ঠিক কত সময় অপেক্ষা করতে পারে। চুপ থাকলেও তার দৃষ্টি ঘুরে ফিরে শুধু তিতলির হাতের দিকেই ছিল। মনে মনে ফারাজ বিড়বিড় করে আওড়াল, তোয়ালের সাথে সাথে তার মালিককেও চাই। সহসা অন্য ইচ্ছে জেগে উঠল ফারাজের মনে। সুযোগের সঠিক সময় ব্যবহার করা বলতে একটা কথা আছে তো। ফারাজ হচ্ছে বড্ড সুযোগ সন্ধানী মানব। ঘাড় ডলতে ডলতে তৎক্ষণাৎ কদম বাড়াল দরজার পানে। দরজার সম্মুখে এসে কোনোরকম পূর্বাভাস ছাড়াই আচমকা নিজ পেশিভুল হাতের সাহায্য তিতলির বাড়িয়ে রাখা তুলতুলে নরম হাতের কবজিসন্ধি ধরে এক হেঁচকা টান দিল ফারাজ। তিতলি ভয়ে চোখমুখ খিচে নিয়ে বিড়বিড় করে আওড়াচ্ছে, আল্লাহ! এই ভাল্লুক আমাকে ভেতরে টান দিল কেন? ঘটনাপ্রবাহে তক্ষুনি সম্পূর্ণ দরজা খুলে গিয়ে অপ্রস্তুত তিতলি হুড়মুড়িয়ে থুবড়ে পড়েছে ফারাজের উদম বুকে। ফারাজের হাতের টান এতটাই জোর ছিল যে তিতলি পুরোপুরি মিশে গিয়েছে ফারাজের পুরুষালী বলিষ্ঠ দেহের সাথে। নিজেও একটু ভিজে গিয়েছে ফারাজের শরীরের সাথে মিশে। চিরচেনা পুরুষালী দেহের ভেজা সুবাস ভেসে এসেছে নাকে। ঘনিষ্ঠ হয়ে নিজেই দুরু কেঁপে উঠল বোকা মানবি। একটু ছাড়া পাওয়ার জন্য ছটফট করে উঠল। ফারাজ চোখ দুটো বন্ধ করে রেখে ফেলে রাখা হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়েছে। কি জানি কি ভাবছে সে। তিতলি সুযোগ বুঝে ফারাজের বুক থেকে সরে এসে হাঁসফাঁস করল কিছুক্ষণ। চোখ পিটপিট করে চোরাচোখে ফারাজের দিকে তাকাল। ফারাজের পরনে ছুপছুপে ভেজা আন্ডারওয়্যার ছাড়া আর কিছু নেই। সেটাও লেপ্টে আছে পুরুষালী অগ্রভাগ। তিতলির আজ লজ্জায় মরে যাওয়ার দিন। লজ্জায় যত্রতত্র নুইও গেল। এসব কেন তার চোখে পড়তে গেল আস্তাগফিরুল্লাহ। মুখ ঘুরিয়ে নিয়ে দ্রুত চলে যেতে চাইলে ফারাজ তিতলির হাত আবারও টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে আনল। ভেজা চুলে কঠিন ঝাঁকুনি দিয়ে তিতলির গায়ে ফেল ফোঁটা ফোঁটা পানি। তিতলির বিস্ফোরিত চোখ দুটো এক মুহূর্তের জন্য বুজে গেল অভিঘাতে, আতঙ্কে। কোনোরকমে রয়েসে কাপা গলায় বলল, ছাড়ুন, আমি ভিজে যাব তো। ফারাজের ঘোর লাগা দুটো চোখ ক্ষণে ক্ষণে তৃষ্ণার্ত পথিকের ন্যায় জিভ ঠেলে ভেজাচ্ছে অধর। গভীর দৃষ্টে একমনে পরক করে যাচ্ছে পিচ্চি বুকে। ধীরলয়ে ঝুঁকাচ্ছে পাহাড়সম দেহটা। তার কণ্ঠসুরটাও কেমন অন্যরকম শোনাল। তো ভিজে গেলে কি হবে? সহসা লজ্জায় উত্তাপে গাল দুটো রক্তিম ধারণ করেছে সপ্তশির। বুকের খাঁচায় লুকায়িত হৃদস্পন্দন আকাশ ছুঁয়েছে অনেক আগেই। দ্রুত গতিতে চলমান দ্রিমদ্রিম শব্দের আওয়াজ যেন এক্ষুনি বুক ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। আমতা আমতা করে অসহায় কণ্ঠে শুধাল, আমি গোসল করে ফেলেছি, আমার নতুন জামা নষ্ট হয়ে যাবে প্লিজ। জামা নষ্ট হয়ে গেলে কিনে দেওয়ার দায়িত্ব আমার। ওইসব নিয়ে ভাবনা চিন্তা না করে জাস্ট ফোকাস অন মি। ফারাজের হাত দুটো তিতলির কোমরে চলে এসেছে এবার। ধীরে ধীরে তার আঁকিবুকি চলছে কোমরের আশেপাশে। তিতলি জ্বরসর হয়ে গিয়েছে। একবারের জন্যও চোখ খুলছে না। গলায় বুঝি সব শব্দরা আটকে গেল।
কণ্ঠনালী ভেদ করে যেন কোনো কথাও বের হতে চাচ্ছে না তেমন করে বলল। আমি আপনার দিকে আমি তাকাবো কি করে? আপনি চোখ খুলে আমার চোখের দিকে তাকাও। তাতেই হবে। ফারাজের হাত দুটো থেমে নেয়। অন্যদিকে চলাচল করতে যাচ্ছে বুঝতেই তিতলি ফারাজের হাত দুটো খামছে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল। আমার কেমন জানি লাগছে সব। ফারাজের চলন্ত হাত থেমে গেল। তিতলির পুরো মুখে নজর বুলিয়ে আলগোছে এক হাত রাখল তিতলির নরম গালে। গভীর গলায় শুধালো। আমার টাচ খারাপ লাগছে। তিতলি এই কথার উত্তরে কি বলবে যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথা নত করে নিল। চিবুক এসে ঠেকেছে গলায়। ফারাজ তখনও উত্তরের আশায় চেয়ে। তিতলি হ্যাঁ বা না কিছুই বলছে না। ফারাজ পরক্ষণেই চোয়াল শক্ত করে গ্রীবাটা সামান্য ঝুঁকিয়ে এনে তিতলির কানের বড্ড কাছে মুখ নামিয়ে অনেক সময় নিয়ে কিছু অপরিচিত অদ্ভুত কথা বলতে শুরু করল। এমন ছিল যে একথাগুলো তিতলির কাছে আজ নতুন। বুঝতে সময় লেগে গেল মিনিটের বেশি সময়। যখন বুঝল তখন তিতলির কানে লতিতে আগুন ধরিয়ে দিয়েছে ফারাজের কথাগুলো। গাল দুটোতে তার সে কি লালিমা ভাব। ফারাজ এবার তিতলির লাজুকময় মুখপানে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলল। তখন কি করবে হুম? চিফ, আপনার মুখে কোনো কথা আটকায় না। ফারাজ ভ্রু উঁচিয়ে হাসল। কণ্ঠে দুষ্টুমির প্রলেপ লেপে আওড়াল। মুখ হচ্ছে কথা বলার একমাত্র মাধ্যম। তবে তুমি যদি চাও মুখ সাময়িক সময়ের জন্য তোমার ঠোঁট দ্বারা আটকে রাখতে পারি, কিন্তু কিছু একটা আটকাতে পুরোপুরি তোমাকে প্রয়োজন। তিতলি ফারাজের কথার মানে বুঝতে পেরে কথা ঘুরানোর জন্য কাচুমাচু করে বলল। আপনি আমাকে বলছেন তোয়ালে দিয়ে যেতে। তিতলি এদিক ওদিক তোয়ালে খুঁজতে গিয়ে দেখে তার হাতের তোয়ালে ঝর্নার নিচে ভিজে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। ওই সময় টান দেওয়ার ফলস্বরূপ হাত থেকে ছিটকে ওখানে গিয়ে পড়েছে। তিতলি ভাবুক হয়ে বলল। এখন কি করে গা মুছবেন? ফারাজ তিতলির গায়ের থেকে ওড়নাটা খুলে নিজের হাতে পেঁচিয়ে নিল কিছু সময়ের জন্য। তিতলির তুলতুলে নরম হাত দুটোকে পেছনে নিজের বলিষ্ঠ হাতে মুঠোবন্দি করে অসামান্য পায়ে এক পা দুপা করে দেওয়ালের সঙ্গে লেপটে গেল তারা। মাথাটা ঝুঁকিয়ে এনে আচমকা তিতলির গলায় মুখ ডুবিয়ে দিয়ে নাক ঘষল ফারাজ। ধীরলয়ে বুকের নরম উদরের কাছাকাছি নেমে আসতেই বরফের ন্যায় জমে গেল তিতলি। ধরাস ধরাস শব্দ হল বুক পিঞ্জরে। সর্বাঙ্গে ঝঙ্কার বইতেই কর্ণকুহরে ভেসে এলো ফারাজের ঘোরলাগা কণ্ঠ। ড্যাম! ইউ স্মেল আই লাইক ইট। তিতলি গায়ের সবটুকু জোর দিয়ে ফারাজের মাথা সরাতে চাইল। ফারাজ তার হাত দুটো আটকে রেখেছে তাই সরাতে চাইলেও ফারাজ হাতের জোর বাড়িয়ে আরও ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। নিজের বলিষ্ঠ দেহের সাথে পিষে ফেলবে তিতলিকে যেমন। তিতলি দুহাতে ফারাজের বুক ঠেলে সরাতে চেয়ে বলল। আপনি প্যান্ট পরুন রুমে গিয়ে প্লিজ। আমি। ফারাজ তিতলির কথা শুনে একটু মুখ তুলে সোজা হল এবার। নিজের দিকে একবার তাকিয়ে চোয়াল শক্ত করে নিল। হাতে পেঁচিয়ে রাখা তিতলির ওড়নাটা খুলে নিজের কোমরে পেঁচাতে পেঁচাতে সন্দিহান গলায় বলল। এবার কোনো অসুবিধা নেই তো? ফারাজের কান দেখে তিতলির মুখ ফুরিয়ে হাসি আসতে চাইছে। কি আশ্চর্য! তার ওড়না কোমরে পেঁচিয়েছে। তাতে কি? তিতলি হঠাৎ ফারাজকে ধাক্কা দিয়ে বলল। অনেক অসুবিধা। কানখাড়া করে শুনুন, আম্মু ডাকছে রুমের বাইরে। কথাটা খুব করে শুনল ফারাজ। শুনলেও কেউ ডাকছে। অথচ গা ছাড়া ভাবটা যা ধরছে না। তিতলির কথাটা তেমন একটা পাত্তা না দিয়ে বলল। কই আমি শুনছি না তো। তুমি কানে বেশি শুনো। কথাটা বলে ফারাজ আবার একই কাজ করতে গেল। তিতলি না পেরে ফারাজের বুকে চিমটি কেটে কোনোরকমে দৌড় বেরিয়ে গেল। নয়তো থুরাই বলে দিতে পারবে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও এই লোকের থেকে ছাড়া পাবে না সে। তাই নখ দিয়ে খামচি দিয়ে পালিয়ে এসেছে। ফারাজ ভ্রু কুঁচকে তিতলির চঞ্চল পায়ে ছুটে যাওয়া দেখল। কতবড় সাহস তাকে চিমটি কাটে। বিড়বিড় করে যুবক আওড়াল। অনেক দিন হয়ে গেছে তো হাতের নখ কেটে দিইনি। তোমার নখের জোর বেড়ে গেছে নো না, আমারও বেড়েছে। বাকি কথাগুলো শেষ না করে ফারাজ নিজের বুকে খামচি দেওই ডাক্তার দিকে তাকিয়ে আবারও ঝর্নার নিচে দাঁড়িয়ে গোসল শেষ করল। গোসলে দেরি করা তার মোটেই পছন্দ নয়। কিন্তু আজ কি হলো কে জানে। ফারাজ আসবে না বললেও তিতলি নিজের ট্রলি করে ফারাজের কিছু শার্ট প্যান্ট নিয়ে এসেছিল। মনে করে সেখান থেকে শার্ট প্যান্ট বের করে বিছানায় রেখে গেছে তিতলি। ফারাজ বের হওয়ার আগে আগে রুম থেকে বেরিয়ে অন্য একটা ওড়না গায়ে দিয়ে চলে এসেছে। ড্রয়িং রুমে মানুষজনে ভরপুর। দুপুরের খাওয়া দাওয়া কেউ এখনও খাচ্ছে, কেউ বা খেয়েও নিয়েছে।
তিতলি ঝিলিকদের সাথে খেয়ে নিয়েছে। হুশিয়ার সাহেবের বড় ছেলে হাশেম সাহেবের স্ত্রীর বোন জাহানারা বেগম তিতলিকে পছন্দ করেছেন নিজের ছেলের জন্য। ছেলেও নাকি তিতলিকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছে। তিতলিকে তো দেখতে মনেই হয় না যে বিবাহিত। হবেও বা কি করে? গায়ে গোল ফ্রক ওড়না পরে সবার মাঝে যেভাবে হাঁটাহাঁটি করছে কোনোভাবেই বুঝার উপায় নেই। একটা এখন বলার জন্য ফারিন বেগম সহ আরও কয়েকজন মহিলা নিয়ে গোল করে সোফায় বসেছেন জাহানারা বেগম। অনেক ভেবেচিন্তে ফারিন বেগমকে বললেন, বলতে চাইছিলাম যে আপা, এখন যে একটা মেয়েকে দেখলাম ওটা কার মেয়ে? আপনার যা কোনটার মেয়ে যদি একটু বলতেন। ফারিন বেগম হতভম্ব হয়ে গেলেন জাহানারা বেগমের কথা শুনে। তিতলির কথাটাই মনে পড়ল, কারণ এখন তিতলি এখান দিয়ে গেল। ভাবুক হয়ে বললেন, কোনটার কথা বলছেন? হালকা গোল জামা। হে হে, ওই মেয়েটার কথাই বলছিলাম। মেয়েটাকে খুব পছন্দ হয়েছে আমার। আমার ছেলে জনির জন্য মেয়েটাকে পছন্দ করছি। ফারিন বেগমের মুখে হাত চলে গেল। তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন ফারাজ কোথাও আছে কিনা। কত কষ্ট করে ফারাজকে বিয়ে করিয়েছেন। আশ্চর্যভাবে এত মেয়ে দেখানোর পরও তার ছেলে শুধু তিতলিকে বিয়ে করতে রাজি হয়েছে। তিনি আয়েশার বিয়েতে তিতলিকে ফারাজের সাথে কথা বলতে দেখেছেন। তিনি তখনই ভাবছিলেন, এই মেয়েকে যদি ফারাজের বউ করতে পারতাম। ভাবনাটাও পূরণ হল। আশেপাশে তিতলিকেও দেখলেন না। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওটা ফারাজের বউ। আপনি হয়তো চিনেন নাই তাই বলছেন। জাহানারা বেগম কপাল কুঁচকে ব্যঙ্গ করে বললেন, কি হ? ফারাজের বউ? ফারাজের বউ হলে শাড়ি না পরে এভাবে বাড়ির মেয়েদের মতো ঘুরছে কেন? নাছিমা বেগম পাশ থেকে মুখ বাঁকিয়ে বললেন, ঘুরবেই তো, পারিবারিক কোনো শিক্ষা নেই। কোথায় কিভাবে চলতে হয় সেসব গান নেই তো। চুপ কর নাছিমা। বাড়ি ভর্তি মানুষের সামনে কোনো ঝামেলা হোক আমি চাই না। কথাটা বলে ফারিন বেগম আরও ভদ্রভাবে আরও কয়েকটা কথা শুনিয়ে উঠে চলে এলেন। আসলে তিনি ভুল করেছেন, তিতলিকে শাড়ি পরিয়ে রাখাই উচিত ছিল। নতুন বউ শাড়ি পরে থাকলে, কিন্তু আসার সময় তো ফারাজ বলল শাড়ি পরার দরকার নেই, জামাই পরে যাবে। তাই তিনিও আর জোর করেননি। রোহান গ্লাসে ভর্তি কমলার জুস এনে তিতলির সামনে এসে দাঁড়াল। পাশে রোহানের বোন নীলাও আছে, সাথে ঝিলিক ও ময়না। রোহান গ্লাসটা তিতলির দিকে বাড়িয়ে দিয়ে রহস্যময় চোখে তাকিয়ে বলল, নেন ভাবি, স্পেশাল জুস ফারাজ ভাই পাঠিয়েছে আপনার জন্য। তিতলি ফারাজ পাঠিয়েছে শুনে সন্দেহের চোখে জুসের গ্লাসের দিকে তাকাল। ঝিলিক পাশ থেকে তিতলিকে চিমটি কাটছে। তিতলি ফারাজের দিয়েছে শুনেই রোহানের কথা বিশ্বাস করে নিল যেন। ওদিকে রোহান তিতলিকে বলল, ওইদিকে ফারাজ ভাই আছে, আপনাকে ডাকতে বলল। যাবেন? আপনি যান, আমি জুস খেয়ে আসছি। রোহান চলে গেল। তিতলি মুহূর্তেই জুস একটু খাওয়ার ভান করে নিজের ঠোঁটে ছুঁয়ে দিয়ে নীলার দিকে বাড়িয়ে বলল, তুমি খাবে নীলা আপু? নীলা হাত কচলাতে কচলাতে বলল, ফারাজ ভাইয়া তো তোমার জন্য পাঠিয়েছে। তিতলি জুসের গ্লাসটা নীলার হাতে ধরিয়ে দিয়ে প্রায় ঠোঁটের কাছে নিয়ে খাইয়ে দিবে তেমন ভাব নিয়ে বলল, তো কি হয়েছে, একটু খেয়েই দেখো। খুব মজা, আমিও তো খেয়েছি। তুমিও একটু খাও। আমি এখন আসছি, তোমাদের ফারাজ ভাইয়া ডাকছে। নীলা সত্যি জুসের গ্লাস হাতে নিয়ে খেতে শুরু করল। এমনিতেই অনেক তৃষ্ণা পেয়েছিল। রাগে অনুরাগে। পর্ব ২৯। সুহাসিনী ফাতেহা।